ব্রহ্মার উৎপত্তি। ব্রহ্মার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? ব্রহ্মা নিজেই জানতো না যে আমার পিতা স্বয়ং বিষ্ণু। ভগবান বিষ্ণু জানতেন যে আমার পিতা ভগবান শিব, কারণ ভগবান শিব নিজের বাঁ অঙ্গের দশম ভাগ থেকে ভগবান বিষ্ণুকে সৃষ্টি করেছিলেন। আর সৃষ্টির ফলে ভগবান শিব ভগবান নারায়ণকে প্রেরণা দিলেন যে তুমি এই পৃথিবীকে উৎপত্তি করার জন্য একজনকে সৃষ্টি করো। তাই ভগবান বিষ্ণু জলে শয়ন করতে লাগলেন, ভগবান শিবের প্রেরণাতে ধ্যান করতে লাগলেন। আর এইভাবে বহু বছর তপস্যা ধ্যান করতে করতে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মকমলের উৎপত্তি হলো। আর তার উপরে ভগবান ব্রহ্মা রয়েছে, ভগবান ব্রহ্মার সৃষ্টি হলো। এই সব কিছু ভগবান শিবের মায়াতে হচ্ছিল। তাই যখন ভগবান ব্রহ্মা ওই পদ্মকমলের উপরে বসে চিন্তা ভাবনা করলেন যে কে আমার পিতা, আমি এখানে কিভাবে, আমাকে কে উৎপত্তি করেছে, কে আমার জন্মদাতা, এইসব কথা যখন নিজের মনে মনে চিন্তা করছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিলেন না। কারণ জল আর জল। আর ভগবান নারায়ণ তো জলে শয়ন করেছিলেন, জলে শয়ন করে ধ্যান করছিলেন। আর যখন ভগবান ব্রহ্মা মনে মনে চিন্তা ভাবনা করলেন যে কে আমার পিতা, দেখা তো অত্যন্ত খুবই দরকার, কারণ তাই ভগবান ব্রহ্মা মনে মনে চিন্তা ভাবনা করলেন আমার কে পিতা, এটি আমাকে দেখতে হবে। তাই ভগবান ব্রহ্মা কী করলেন, ওই পদ্ম ফুলের জল দিয়ে নিচে নামতে লাগলেন। আর বহু বছর লেগে গেল ওই নিচে নামতে, কিন্তু ভগবান বিষ্ণুর দেখা পেলেন না। তারপর যখন ভগবান ব্রহ্মা চিন্তা ভাবনা করলেন যে আমি তো চলেই যাচ্ছি, কিন্তু আমার কে পিতা আমি তো দর্শন পেলাম না, তখন ভগবান ব্রহ্মা আবার উপর দিকে উঠতে লাগলেন। বহু বছর পর আবার পদ্ম ফুলের উপরে ভগবান ব্রহ্মা বসলেন। আর তখন ভগবান শিবের মায়াতে, ভগবান শিবের আশীর্বাদে একটি আকাশবাণী হলো। আর ভগবান শিবের মায়াতে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা দুজনেই সামনাসামনি হলো। আর ভগবান ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুকে বললেন আমি সবচেয়ে বড়। ভগবান বিষ্ণু বলল না আমি বড়। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো। শুধু মানুষের মধ্যে না, দেবতাদের মধ্যে এই কথা কাটাকাটি হয়েছে। যেভাবে ভগবান ব্রহ্মা নিজের অহংকারে ভগবান বিষ্ণুকে ছোট করতে চেয়েছে, সেইভাবেই এই জগতের মানুষ, এই কলিযুগের মানুষ নিজের ক্ষমতা দেখাবার জন্য, নিজের অধিকার ফলাবার জন্য, সবার কাছে বড় হওয়ার জন্য সবাইকে ছোট করে বা অন্যজনকে ছোট করে অন্যজনকে কষ্ট দিয়ে বড় হতে চাইছে। কিন্তু নিজেকে ছোট হয়ে ভগবানের কাছে বড় হতে হবে, তবেই সেই ছোট হওয়া সম্পূর্ণ হবে, ভগবানের ভক্ত হিসাবে নিযুক্ত হবে। তাই ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হলো। আর সেই বিবাদের মধ্যে একটি অগ্নিস্তম্ভ প্রকটিত হলো। এই ভগবান শিব অগ্নিস্তম্ভ হয়ে প্রকটিত হলো। আর সেই অগ্নিস্তম্ভর মাঝখান থেকে একটি বাণী বেরিয়ে এলো। আর ভগবান শিব বলল ভগবান ব্রহ্মাকে, ভগবান বিষ্ণুকে আমি তোমাদের পিতা। কিন্তু ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু বিশ্বাস করেনি। ভগবান বিষ্ণু যদিবার বিশ্বাস করেছে, ভগবান ব্রহ্মা বিশ্বাস করেনি। কারণ ভগবান বিষ্ণু জানে যে আমাকে একজন সৃষ্টি করেছে, আমাকে প্রেরণা দিয়েছে। কিন্তু ভগবান ব্রহ্মা নিজে ক্ষমতা ফলাবার জন্য নিজেই বড় হওয়ার চেষ্টা করেছে। তাই যখন ভগবান ব্রহ্মা মানলেন না এই অগ্নিস্তম্ভ সর্বলিঙ্গ রূপে প্রকটিত হয়েছে, ভগবান শিব আমার পিতা, এইসব কথা যখন মানলেন না, তখন কী করলেন, ভগবান শিব দুজনকে বললেন যে তোমরা দুজন যে এই অগ্নিস্তম্ভর শেষ দিকে আসতে পারবে, সেই বড়, সেই সর্বশ্রেষ্ঠ, এই কথা বললেন ভগবান শিব। তখন ভগবান ব্রহ্মা উপর দিয়ে গেলেন অগ্নিস্তম্ভ, আর ভগবান বিষ্ণু নিচে দিয়ে গেলেন। বহু বছর গেলেন দুজনে, কিন্তু কোনো দিকে কিছুই পেলেন না। ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলেন যে আমি তো জানি ভগবান শিবের আশীর্বাদ, ভগবান শিবের মায়াতে আমি শেষ খুঁজে পাবো না। তাই তিনি আবার উপরে উঠে মাঝখানে চলে এলেন, যেখানে ভগবান শিব ও ভগবান ব্রহ্মার সঙ্গে
বিবাদ হচ্ছিল সেখানে চলে এলেন ভগবান বিষ্ণু। আর এসেই ভগবান শিবকে বললেন, আমি আপনার শেষ দেখতে পাইনি। সত্য কথা বলেছেন ভগবান বিষ্ণু। সত্য কথা বলার জন্য ভগবান শিব ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর নাম দিয়েছে, সত্যনারায়ণ। ভগবান শিব বলেছে, এই কলিযুগে এই জগতে তোমার সত্যনারায়ণ রূপে পূজা হবে, তোমাকে পূজিত করবে। আর এদিকে ভগবান ব্রহ্মা যখন দেখলেন যে শেষ দেখতে পাচ্ছি না, আমাকে তো ফিরে যেতে হবে, তাই ভগবান ব্রহ্মা নিচে ফিরে এলো। আর যেখানে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে ছিল সেখানে এলো। আর আসার আগে একটি সাক্ষী নিয়ে এসেছিল, কারণ মিথ্যা কথা বলতে গেলে সাক্ষী লাগে, সত্য কথা বলতে সাক্ষী লাগে না। তাই আস্তে আস্তে কেতকী ফুলকে সাক্ষী করে নিয়ে এলো। কেতকী ফুলকে বললো যে তুমি আমার কথায় কথা দিয়ে বলবে যে আমি এই অগ্নিস্তম্ভর শেষ দেখতে পেয়েছি, তাহলে তোমাকে সব দেবতার উপরে পূজনীয় করব। তাই সেই কেতকী ফুলকে নিয়ে এলো ভগবান ব্রহ্মা সঙ্গে করে। আর এসে বললো, আমি এই অগ্নিস্তম্ভর শেষ দেখেছি। যখন বললো তখন ভগবান ব্রহ্মা বলার সঙ্গে সঙ্গে ভগবান শিব বললেন, তুমি মিথ্যা কথা বললে। তখন ভগবান ব্রহ্মা ওই কেতকী ফুলকে বলল যে, কেতকী তুমি বলো যে আমি এই অগ্নিস্তম্ভর শেষ দেখেছি। কারণ সত্য যুগে কোনো সাক্ষী লাগেনি, এই কলিযুগেও সত্যর কোনো সাক্ষী লাগে না, কারণ সত্যর একদিন জয় হবেই। তাই মিথ্যা কথা বলতে গেলে অনেক মিথ্যা কথা বলে তাকে ঢাকাইতে হবে, কিন্তু সত্য কথা বললে কোনো মিথ্যা কথা বলতে হবে না। তাই ওই ভগবান ব্রহ্মা কেতকীকে নিয়ে এলো। ভগবান ব্রহ্মা বললো, কেতকীকে তুমি বলো আমি দেখতে পেয়েছি কিনা। তখন কেতকী বললো যে হ্যাঁ, ভগবান ব্রহ্মা এই অগ্নিস্তম্ভর শেষ দেখেছে। তখন ভগবান শিব ক্রোধ হয়ে ওই কেতকী ফুলকে বললো, কেতকী তুই মিথ্যা কথা বললি, তাই আমি তোকে শ্রাপ দিচ্ছি। তোর ফুল সব পূজাতেই সম্পূর্ণ হবে, কিন্তু এই কেতকী ফুল যে শিবলিঙ্গ অর্পণ করবে সে গোহত্যা পাপ লিপ্ত হবে, গোহত্যা পাপের ফল পাবে। এই কথা বলল। তখন কেতকী মনে মনে চিন্তা করলো যে আমি ব্রহ্মার জন্য মিথ্যা কথা বললাম, আমি কত ভুল করেছি, কত পাপ করেছি। এদিকে ভগবান শিব অগ্নিস্তম্ভ থেকে অবহিত হয়ে কী করলেন, ভগবান ব্রহ্মার একটি মুখ কেটে দিলেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছে সেই মুখ কেটে দিলেন। আর এইভাবেই ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছে। আর ব্রহ্মাকে বলেছেন ভগবান বিষ্ণু যে তুমি এই জগৎকে উৎপত্তি করো। তাই ভগবান বিষ্ণুর আশীর্বাদে ভগবান ব্রহ্মা, আর ভগবান ব্রহ্মার আশীর্বাদে আমরা। কারণ ভগবান ব্রহ্মার পুত্র মনু ও শতরূপার দ্বারা আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করেছে ভগবান ব্রহ্মা। এইভাবেই আমাদের সৃষ্টির উৎপত্তি হয়েছে, ভগবান ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এই সব কীর্তন, এই সব পুরাণ ভগবান শিবের শিব পুরাণেই পাওয়া যায়। এই কলিযুগের সনাতনীদের আমি জোরহাত করে বলছি, নিজের সন্তানদের শিক্ষা দেন, নিজের কন্যাদের, নিজের পুত্রদের শিক্ষা দেন। যে পুত্রদের শিক্ষা দেবেন বৃদ্ধ বয়সে আপনাদের দুঃখ কষ্ট সহ্য করতে হবে না, সনাতন ধর্মের মার্গে যদি যায় সেই সন্তানরা কোনোদিন খারাপ হতে পারে না। তাই আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর মানুষের সাহায্য করতে হবে। কারণ এই কলিযুগে ভালো মানুষ পাওয়া যায় না, দুষ্ট মানুষ বেশি পাওয়া যায়। তাই দুষ্টদের দূর করে আমাদের এই কলিযুগে সনাতন ধর্মকে প্রচার করতে হবে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই ভগবান রামের প্রেরণাতে, ভগবান শিবের প্রেরণাতে, ভগবান বিষ্ণুর প্রেরণাতে, ভগবান ব্রহ্মার প্রেরণাতে এই কলিযুগে আমাদের শিব নাম প্রচার করতে হবে, বিষ্ণুর নাম প্রচার করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণর নাম প্রচার করতে হবে। সনাতনদের আমি হাত জোর করে বলছি, নিজের সন্তানদের শিক্ষা দিন। আর ভগবান শিবের একটি মূল মন্ত্র জপ করুন, যে মন্ত্র জপ করলে সব পাপ শেষ হয়ে যায়। কারণ সারাদিনে তুমি যতই পাপ করো না কেন, এই মন্ত্রে একটিবার পাঠ করলেই সব পাপ শেষ হয়ে যাবে। এই মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তুভ্যম। এটি শিবপুরাণের মূল মন্ত্র। শিবপুরাণে আরও মন্ত্র আছে, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই মন্ত্রগুলি পাঠ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামের মন্ত্র, মূল মন্ত্র পাঠ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র ভগবান রামের আদেশ পালন করে আমাদের চলতে হবে। জয় শ্রীরাম।